Hello, I'm Mansur Ali. Welcome to Alice Teaching. Alice Teaching. Welcome to my channel. তোমরা আমার সাথে ইংরেজি শেখো অত্যন্ত সহজভাবে ইন বেঙ্গলি বাংলাতে। তো আজকে আমরা আলোচনা করব পার্সিপিস নিয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্সিপিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে। তো এই জায়গাটাতে যদি আমরা কাজ করতে পারি তাহলে ইংরেজি ভাষা বেশ খানিকটাই সহজ হয়ে যায়। তো পার্সিপিস, চলো আমরা পার্সিপিস নিয়ে আজকে কথা বলি। PARTS, পার্টস অফ স্পিচ। পার্সিপিস স্পিচ, পার্সিপিস কাকে বলে সেই জিনিসটি একটু আলোকপাত করা দরকার, তাই না? আমরা অনেক সময় পার্সিপিস বুঝি, শুনি, কিন্তু পার্সিপিস কাকে বলে আমরা হয়তো অনেকেই ব্যাপারটা জানি না। তো পার্সিপিসের ডেফিনেশন অর্থাৎ পার্সিপিস কাকে বলে, কেন এটার নামটা এমন হলো, সেটা নিয়ে আমরা একটু প্রথমে কথা বলতে পারি, তাই না? তো চলো আমরা একটু কথা বলি। সবার আগে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব এই শব্দটার প্রতি। এখানে কি বলা আছে? পার্স। এখানে কি বলা আছে? অফ। এখানে কি বলা আছে? স্পিচ। স্পিচ মানে কি? প্রথমে তোমাদের একটু বলি স্পিচ শব্দের অর্থ কি। এই যে স্পিচ শব্দটা SPWC, স্পিচ মানে কি? সেন্টেন্স। স্পিচ মানে কিন্তু সেন্টেন্স, একই, ওকে, একই অর্থ। আর পার্টস মানে কি? পার্টস মানে অংশ, তাই না? অংশ। আমি বাংলায় লিখলাম অংশ সমূহ। পার্টস মানে অংশ সমূহ। পার্টস অফ স্পিচ মানে স্পিচের অংশ। আমাদের বডির বিভিন্ন পার্টস রয়েছে, তাই না? আমাদের বডির বিভিন্ন পার্টস রয়েছে, যেমন এটা হচ্ছে হাত, হ্যাঁ, এটা চোখ, এটা মুখ, হ্যাঁ। তাহলে এটা কি একটা পার্ট হচ্ছে? এই যে হাত, এই হাতটা কি একটা পার্ট হয়? হ্যাঁ, অবশ্যই। এই হাতটা কি আরেকটা পার্ট হয় বডির? অবশ্যই। চোখ কি আমার বডির একটা পার্ট হয়? হ্যাঁ, অবশ্যই। তার মানে হাতও একটা পার্ট, এই হাতও একটা পার্ট, চোখ একটা পার্ট, নাক একটা পার্ট, মুখ একটা পার্ট, সবই তো একটা পার্ট, তাই না? কিন্তু কতগুলো পার্ট আছে? একটা পার্ট আছে না, বেশি বেশি পার্ট আছে, অনেকগুলো পার্ট আছে। তাহলে কি আমরা প্লুরাল করে বলতে পারি না পার্টস? পার্টস মানে অংশসমূহ। এটা একটা বডির অংশ, এটা একটা অংশ, চোখ একটা অংশ, নাক একটা অংশ, পা একটা অংশ, সবই তো একটা অংশ, তাই না? তো কিন্তু সবগুলো অংশ একত্রিতভাবে আমরা কি বলতে পারি? পার্টস বলতে পারি। কেননা ইংলিশে পার্টস বলতে বোঝায় অংশসমূহ, প্লুরাল মানে একাধিক অংশসমূহ। তো আমরা যদি বলি পার্টস অফ মাই বডি, ঠিক তেমন ভাবে যদি বলি পার্টস অফ স্পিচ, স্পিচের অংশসমূহ। আর স্পিচ মানে আমি এখানে বলে দিয়েছি সেন্টেন্স, ওকে? স্পিচ মানে এখানে বলে দিয়েছি কি? সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের অংশসমূহ, তাই হচ্ছে না? সেন্টেন্সের অংশসমূহ কি সহজ মনে হচ্ছে? ক্লাসটি ভালো করে পুরাটা টেনে টেনে দেখো, অবশ্যই সহজ মনে হবে। যারা একদম অমনোযোগী, যারা একান্তই বই পড়তে চায় না, বই বিমুখ যারা, তারাও ইনশাআল্লাহ আমার এই ভিডিও দেখে আকর্ষিত হবে। এই ভিডিওতে তার ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে টেনে টেনে দেখবে। আর দেখলে সে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে। আমি বলবো না যে একটা স্টুডেন্ট একবার একটা ভিডিও দেখে পুরাটা শিখে যাবে, তা হয়তো না। অবশ্যই অনেকেই তাও শিখতে পারবে, কিন্তু যারা অমনোযোগী তারা যদি পুরাটা নাও শিখতে পারে তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে, ওকে? তো দেখো আমি তাহলে কোন বিষয়টাতে হিট করছি? পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, পার্সিপিসের প্রতি মানে পদ প্রকরণ, পদ প্রকরণ, ওকে? আমি প্রথমেই কিন্তু গদ বাঁধা কিছু ডেফিনেশন বলে দিতে পারতাম, কিন্তু সে বলাতে আমি বিশ্বাস করি তেমন কোনো কাজে আসবে না। কারণ ছেলেদের সামনে, ছেলেদের কাছে, ছেলে মেয়েদের কাছে যে বই আছে, এই বই কিন্তু সেগুলো লেখাই আছে,
কাজেই আমি যদি একই জিনিস বলি তাহলে আমার স্বকীয়তা নিজস্বতা কি হলো? ওকে, তো সেই জন্য আমি চাচ্ছি একটু ছেলে মেয়েদেরকে অন্য স্টাইলে শেখাবার জন্য। তোমরা যারা অমনোযোগী তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে, আর যারা মনোযোগী তারাও দেখবে, এই কারণে যে এটা দেখলে আরও ক্লিয়ার হবে তোমাদের জন্য এই বিষয়টি। কারণ পার্সিপিস এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি না জানলেই না। ইংরেজি শিখতে চাও, যদি ইংরেজি অবশ্যই শিখতে চাও তাহলে পার্সিপিস জানতে হবে, অবশ্যই পার্সিপিস তোমাদেরকে জানতে হবে। কাজেই আমি তোমাদেরকে অ্যাজ এ টিচার আই শ্যাল রিকোয়েস্ট ইউ টু watch this video fully, and at the same time subscribe my channel, share this video with your friends, and also make some comments if you have, and also subscribe. I mean subscribe, share, comment, and like. Give like, sorry, I forgot. Give like. Okay, these 4 items please don't forget. Okay, let's see. তাহলে আমরা দেখলাম যে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ সমূহ, তাই না? আমি এবার তোমাদেরকে একটু অন্য স্টাইলে এই জিনিসটি বোঝাবার চেষ্টা করি। They watched TV. আচ্ছা, এখানে দে শব্দটি, এই পুরাটি কি? এই পুরো জিনিসটার নাম কি? এই পুরো জিনিসটার নাম কি? তোমরা কি বলতে পারো? এই পুরো জিনিসটা আমি যে লিখলাম দে ওয়াচ টিভি, এই দে ওয়াচ টিভি, এই যে এই পুরো পোস্টঅপের আগ পর্যন্ত এই পুরো জিনিসটার নাম কি? এই লাইনটার নাম কি? তোমরা নিশ্চয়ই মনে মনে বলছো কেন, এটা তো সেন্টেন্স। ইয়েস, অবভিয়াসলি এটা হলো একটা সেন্টেন্স। দে ওয়াচ টিভি, এটা হলো একটা সেন্টেন্স। তো এটার আরেকটা নাম কি? কে বলতে পারে? হ্যাঁ, আমি লিখে রেখেছি। ও না, এটা মিশে দেওয়া হয়েছে, এখানে লেখা ছিল, ক্লিন করেছি। স্পিচের বদলে এখানে সেন্টেন্স লেখা ছিল। তো তাহলে এইটার নাম যদি সেন্টেন্স হয় তাহলে এটার নাম কি স্পিচ হতে পারে? হ্যাঁ, অবশ্যই এটার নাম স্পিচও বটে। যার নাম সেন্টেন্স তার নাম স্পিচ, যার নাম সেন্টেন্স তার নামই স্পিচ। এটা হলো একটা স্পিচ, এটা পুরাটা হচ্ছে একটা স্পিচ। এটি হচ্ছে একটা SPEECH স্পিচ। তাহলে স্পিচের মধ্যে এটি, এই দে শব্দটি একটা পার্ট না? আর ওয়াচ শব্দটি এটি আরেকটা পার্ট না? রাইট? আর টিভি শব্দটি আরেকটি পার্ট না? ওকে, তাহলে দে একটা পার্ট, ওয়াচ একটা পার্ট, টিভি আরেকটা পার্ট, কারেক্ট? তাহলে এই যে এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, টোটাল কয়টা পার্ট হলো? 3টি। How many parts are there? 3 parts. Okay, এই 3 parts, that means 3 parts. এই 3 parts কিসের parts? Of speech. Okay, এখানে কয়টা পার্ট রয়েছে? 1টা, 2টা, 3টা, তার মানে 3 parts. ওকে, তাহলে এটা এই পার্টগুলো কিসের? পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। তার মানে এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট। তো যেহেতু বেশি বেশি পার্ট রয়েছে, কিন্তু এখানে না হয় 3টা পার্ট রয়েছে, কিন্তু সব সেন্টেন্সে তো আর একই পার্ট থাকবে না। কোথাও 2টা ওয়ার্ড থাকতে পারে, কোথাও 5টা, 7টা, 10টা, 20টা, অনেক কিছু হতে পারে। তো এটা একবারে কি করা হয়েছে? প্লুরাল করে রাখা হয়েছে। কয়টা পার্ট সেটা বলা হয়নি, কেন সেটা তো লিমিটেড না, আনলিমিটেড। সেটা তো কম হবে, বেশি হবে, তাই না? তাই জাস্ট পার্টস শব্দটি ইউজ করা হয়েছে এবং বলা হয়েছে পার্টস অফ স্পিচ, স্পিচের অংশসমূহ।
আমি আশা করছি এতক্ষণে যারা ভালো খেয়াল করে শুনতে চায় না তারাও অবশ্যই ভালো করে খেয়াল করে শুনেছে এবং পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায় সেই বিষয়গুলো অবশ্যই বুঝতে পেরেছে। আমি বাংলায় ছোট্ট করে একটু বলে দেই যে বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে তাকে পার্টস অফ স্পিচ বলা হয়। বাক্যের যে ক্ষুদ্র ক্ষুদ্র ওয়ার্ড আছে তাদের প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। এভরি ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ এ পার্ট of that sentence. Together they are called parts of speech. Every word in a sentence is called part of a sentence. Together they are parts of speech. Okay? তাহলে পার্টস অফ স্পিচের ডেফিনেশন বা পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায় সে বিষয়টি নিশ্চয় এতক্ষণে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবার চলো কিছু পার্টস অফ স্পিচ এক্সাম্পল আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখব কাইন্ডস। কাইন্ডস পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। ওকে, পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার নাম ভালো করে মুখস্থ করে ফেলবে। আমি নামগুলো বলছি, আমার সাথে তোমরা বলো। আমি মুখস্থ বলছি, বই না দেখেই বলছি, তোমরা আমার সাথে বলো। 1 নম্বর হচ্ছে নাউন, 2 নম্বর প্রনাউন, 3 নম্বর অ্যাডজেক্টিভ, 4 নম্বর ভার্ব। এই 1 থেকে 4 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট। 1 থেকে 4 পর্যন্ত যেটা বললাম নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই 4টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে কটা হলো? 7টা হচ্ছে। ও একটা বাদ গিয়েছে। তাহলে আমি প্রথম থেকে আবার বলছি, শোনো। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 8টি হলো। আমি আবারও বলছি, আমার সাথে রিপিট করো তোমরাও, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কি বলতে পারবে? ওকে, যদি বলতে পারো তাহলে বেটার, আর যদি না বলতে পারো অবশ্যই বারবার প্র্যাকটিস করে এটা মুখস্থ করে ফেলবে এবং ভিডিওটা প্রয়োজনে টেনে দেখবে, মুখস্থ করে ফেলবে। ইউ শুড লার্ন দিস নেমস উইথ স্পেলিং। স্পেলিং সহকারে পড়তে পারলে সবচেয়ে ভালো হয়। আমি তোমাদেরকে সব সময় একই সাজেশন দিয়ে যাই, সেটা হলো স্পেলিং স্পেলিং স্পেলিং। স্পেলিং সহকারে পড়বে, এটা তোমাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ হবে। আমি মনে হয় বিষয়টি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভালো করে এবং তোমরা মনে হয় বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা দেখলাম কি? নাউন। 2 নম্বর কি? তোমাদের প্রনাউনের স্পেলিং এর জন্য লিখে দিচ্ছি প্রনাউন। 3 হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 হচ্ছে ভার্ব, 5 হচ্ছে অ্যাডভার্ব, 6 হচ্ছে প্রিপোজিশন, 7 হচ্ছে কনজাংশন, 8 হচ্ছে ইন্টারজেকশন। অলরাইট, এই যে আমরা এই যে 8 রকম পার্টস অফ স্পিচ, এই 8 রকম পার্টস অফ স্পিচের নাম পেয়ে গেছি। তো নাউন কাকে বলে আমি সংক্ষেপে একটু তোমাদেরকে ডেফিনেশনগুলো বলি। আমি ডিটেলসে আজকে যাব না, ডিটেলসে আরও অন্য ক্লাসে বলবো। আমার এর আগের ক্লাসটাতেও কিছু বলা আছে, তোমরা দেখে নিতে পারো সেই ক্লাসটি। আই বাটনে প্রেস করবে, তাহলে সেখান থেকে কিছু পাবে আইডিয়া। আমি পরবর্তীতে আরও ক্লাস নেবো, সেখানেও কিছু পাবে। প্রয়োজনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের মোবাইল ফোনে অথবা তোমরা যে ডিভাইস ব্যবহার করো সেই ডিভাইসের মধ্যে চলে যাবে। ওকে, তো তাহলে নাউন বলতে কি বোঝায়, নাউন বলতে কি বোঝায় একটু বলি তোমাদের। কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউন ইজ দ্য নেম অফ এনি ওয়ার্ড। নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। নাউনটা হচ্ছে কোনো কিছুর নাম, সিম্পল কথায়, কঠিন করে বুঝবার দরকারই নেই। নাউন ইটস এ নেম, ইটস এ নেম। যদি না মনে থাকে তাহলে বলি ইটস এ নেম। প্রনাউন, প্রনাউন কি? নাউনের বদলে যা বসে তাই প্রনাউন।
pronoun is something what is used in place of noun. Pronoun is something what is used in place of noun. মানে pronoun হচ্ছে সেটা যেটা নাউনের বদলে বসে। Adjective কি? Adjective refers to the quality, quantity, etc. of noun or pronoun. Adjective refers to something. Adjective বলতে সেটাই বোঝায় যেটি which indicates the quality, quantity, etc. of a noun or a pronoun. একটি নাউন বা প্রনাউন অর্থাৎ একটি নাম অথবা একটি সর্বনামের যে গুণ বা অবস্থা বোঝায় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভার্ব কি? ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। ভার্ব হচ্ছে একটি ডুইং ওয়ার্ড। ওকে, ডুইং ওয়ার্ড মানে একটা কাজ করার একটি শব্দ, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় এরকম শব্দ, সেটা হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব কি? যে অ্যাডভার্ব হচ্ছে সেটি যেটা ভার্বকে কোয়ালিফাই করে, ভার্বের অবস্থা বোঝায়, ভার্বের অবস্থা বোঝায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। সেই সাথে হচ্ছে প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রনাউনের পূর্বে বসে যদি সাবজেক্টের অন্যান্য অংশের সাথে তার দোষ গুণ অবস্থা বোঝায়, সেটা হচ্ছে প্রিপোজিশন। মানে এক কথায় নাউন বা প্রনাউনের পূর্বে বসে যদি সেন্টেন্সের অন্যান্য অংশের সাথে একটা সম্পর্ক স্থাপন করে তাহলে সেটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, আর সেই সাথে কনজাংশন কি? কনজাংশন হচ্ছে এটা জয়নিং ওয়ার্ড। কনজাংশনকে বলবা এক কথায় জয়নিং ওয়ার্ড। হ্যাঁ, কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ড। সহজ করে বলছি আমি। ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশন হচ্ছে ইমোশনাল ওয়ার্ড। ইন্টারজেকশন হচ্ছে ইমোশনাল ওয়ার্ড, দ্যাট মিনস দুঃখ বোঝাবে, কষ্ট বোঝাবে, এরকম বোঝাবে। তো আমি এগুলো ডিটেলস আলোচনা করিনি, আমি অন্য ক্লাসে আলোচনা করব। আগের ক্লাসটাতে কিছু করা হয়েছে, তোমরা সেটা আই বাটনে প্রেস করে দেখতে পারো। তো আজকে এখন আমি এগুলোর আলোকে ছোট্ট করে কয়েকটা এক্সাম্পল দেব। ওকে, লেটস সি। নাউন, কয়েকটা নাউনের নাম বলো তো দেখি। সবার আগে তোমার নিজের নামটা বলো। মনে করো এখানে মেঘ নামে একটি ছেলে অথবা একটি মেয়ে রয়েছে, তো সেটা লিখলাম। মেঘ এখন ভাবছে তার টিচার তাকে পড়াচ্ছে, আমি টিচারও লিখলাম। মেঘ একটা নাউন, টিচার একটা নাউন। তো এই মেঘ এটা প্রপার নাউন, এটা অবশ্য কমন নাউন। আর মেঘ মনে করে একটা স্টুডেন্ট, এটা আরেকটা নাউন। তো আমি এখানে তিনটি নাউনের এক্সাম্পল অলরেডি কিন্তু লেখা হয়ে গেছে। মেঘ একটা নাম, কোনো একটা ছেলের নাম অথবা কোনো একটা মেয়ের নাম। টিচার, আমি যেমন পড়াচ্ছি, আমি টিচার, আমার এটা একটা নাম। আমার নাম আলাদা আছে, তবে টিচার, আমি আমার পরিচয় কি, আমি একজন টিচার, সেটাও একটা নাম। আমার নাম যেটা সেটা তো আছেই, ওটাও নাউন, এটাও নাউন। স্টুডেন্ট, তুমি বা তোমরা একজন ছাত্র, তো তোমাদের আলাদা সম্পূর্ণ নিজস্ব কিছু নাম আছে, রফিক, করিম, জালাল, নাসিমা, ফেরদৌসি, যাই হোক নাম আছে। কিন্তু কি স্টুডেন্ট, তোমরা যদি স্টুডেন্ট হও সেটা আরেকটা নাম, তাই না? তো সেটাও নাউন। ওকে, এবার প্রনাউন। প্রনাউন কি? এই মেঘ এই শব্দটির বদলে মনে করো আমি সি লিখছি। বারবার তো একটা সম্পর্ক, কোনো একটা জিনিস সম্পর্কে বা কোনো একটি ব্যক্তির সম্পর্কে একই কথা যদি বারবার তার নাম লিখতে হয় তাহলে এটি ভালো দেখা যায় না। যেমন মেঘ ইজ স্টুডেন্ট, মেঘ গোস টু স্কুল এভরি ডে, মেঘ রিডস স্টাডি, মেঘ স্টাডিজ প্রপারলি, মেঘ ডাজন্ট নেগলেক্ট হার স্টাডিজ। এই যে মেঘ 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 বারবার বলছি, এতে করে এটি শ্রুতিমধুর হচ্ছে না। তো আমরা যদি প্রথমে মেঘ বলার পরে পরবর্তীতে যদি সি ব্যবহার করি তাকে বোঝাবার জন্য, তাহলে কিন্তু এতটা খারাপ লাগে না, তখন কিন্তু জিনিসটা সুন্দর, শ্রুতিমধুর হয়। তো সেই জন্য নাউনের বদলে নাউনকে বোঝাবার জন্য যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রনাউন। যেমন সি, হি, দে, এটসেট্রা। এরপরে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে
দোষ গুণ অবস্থা ইত্যাদি, যেমন গুড, কুইক, কোন একটা স্টুডেন্ট অনেক কুইক, তো সেটা একটা কোয়ালিটি তার। এরপর সাপোজ ফাইভ, গুড এটা একটা অবস্থা কোয়ালিটি, কুইক এটা কোয়ালিটি, ফাইভ পাঁচ, সংখ্যা কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পূর্ণ, এটা একটা পাঁচ লিখেছি, পাঁচ, ফাইভ মানে পাঁচ, তো সংখ্যা অ্যাডজেক্টিভ হিসেবে পূর্ণ হয়, নাম্বার অ্যাডজেক্টিভ হিসেবে পূর্ণ হয়। ওকে, তো সেটা সেই সাথে হচ্ছে ভার্ব, যেমন ডু, সি, ওয়াস্ট। এখানে ডু লিখেছি প্রেজেন্ট ফর্মে, এটাও প্রেজেন্ট ফর্ম, ওয়াস্ট পাস্ট ফর্মে লিখেছি, ইচ্ছা করে লিখেছি যাতে করে তোমরা বুঝতে পারো ওয়াস্ট এটাও একটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব। আমরা তাহলে এই প্রত্যেকটি এই চার রকম পার্সেপিসের প্রত্যেকটির তিনটি করে এক্সাম্পল আমি লিখেছি বোর্ডে। অলরাইট, আমি বাকিগুলো দেখাবো, চলো। অ্যাডভার্ব, অ্যাডভার্ব যেমন স্লোলি, কুইকলি, ওয়েল। ওকে, স্লোলি মানে ধীরে ধীরে, কুইকলি মানে তাড়াতাড়ি, ওয়েল মানে ভালো। ওকে, মাই ফাদার রাইটস ওয়েল, আমার বাবা ভালো লেখেন। ওকে, কুইকলি তারা, স্লোলি, কুইকলি, স্লোলি, the tortoise walks or runs slowly, তাই না? আর the rabbit runs quickly। তো এগুলো ভার্বের অবস্থা বোঝায়, তাই এগুলো অ্যাডভার্ব। এরপরে প্রিপোজিশন, প্রিপোজিশন কি হবে? on, at, into, এগুলো সবই প্রিপোজিশন, নাউন বা প্রনাউনের আগে এটি বসতে পারে, এগুলো প্রিপোজিশন। কনজাংশন, and, but, or, এগুলো হচ্ছে কনজাংশন। ওকে, এগুলো হচ্ছে সব কনজাংশন, and, but, or। এরপরে ইন্টারজেকশন, ইন্টারজেকশন যেমন alas, ও, এটসেট্রা। ঠিক আছে, আমরা অ্যাডভার্ব, স্লোলি, কুইকলি, ওয়েল, প্রিপোজিশন, অন, অ্যাট, ইনটু, কনজাংশন, অ্যান্ড, বাট, অর, ইন্টারজেকশন, অলসো, alas, 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 ও, আরেকটা দিই, ফাই। এগুলো আমরা যখন দুঃখ, কষ্ট, বেদনা ইত্যাদি বোঝাই তখন কিন্তু আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। তো আজকের ক্লাসে আমি অত্যন্ত ছোট্ট করে পার্সেপিস কাকে বলে, কত প্রকার ও কি, এবং প্রত্যেকটি পার্সেপিসের তিনটি করে এক্সাম্পল দেখিয়েছি তোমাদের। অত্যন্ত শর্ট করে দেখিয়েছি, ডিটেলস দেখাইনি, অন্যদিন ডিটেলস দেখাবো। আশা করছি তোমাদের এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হয়েছে। আরও যদি বিশেষ কোনো কমেন্ট থাকে তোমাদের, মানে এ ব্যাপারে যদি তোমাদের বিশেষ কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। তো আজকের জন্য এখানে শেষ করছি। সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায়, বাই বাই।